অন্তরঙ্গ সংলাপ প্রাণারাম থেকে আজকের নিবেদন। মন্ত্র কি? মন্ত্র হলো মনন করলে, যা মনন করলে ত্রাণ পাওয়া যায়। মন্ত্রটা হলো একটা অবলম্বন যা সর্বভাব জ্বালা হতে পরিত্রাণ করে দেয়। বিভিন্ন পূজা অর্চনায় বিভিন্ন মন্ত্র উচ্চারিত হয়। মন্ত্রেরও কুলকিনারা নেই। কত মন্ত্র জানবো, জপ তপ শিখব, মনে রাখবো, তার কোথায় সীমারেখা পাবো? দীক্ষামন্ত্র কি? এর কাজই বা কী? দীক্ষা শব্দের অর্থ দেখা বা দর্শন করা, যা মানুষকে দিব্য জ্ঞান প্রদান করে, দিব্য দৃষ্টি দান করে, যা সকল পাপ বিনাশ মোচন ও মুক্ত করে। তাই হচ্ছে দীক্ষা। যে দৃষ্টি অর্জন করলে মানুষের অন্তরের সর্ববিধ অন্ধকার অর্থাৎ মায়া, মোহ, লোভ, কর্তৃত্ব, অভিমান ইত্যাদি দূরীভূত হয়, তাই হলো দীক্ষা। মানুষের জীবনে যে দিব্য জ্ঞানের উদয়ে আত্ম উপলব্ধি ও আত্মচৈতন্য লাভ হয়, তাই দীক্ষা। দীক্ষা আসলে একটা শব্দব্রহ্ম বা নাদ ব্রহ্ম, যা গুরুদেবের নিকট হতে পাওয়া যায়। গুরুদেব হতে প্রাপ্ত এই মন্ত্রটি কর্ণ দিয়ে মর্মে চলে যায়, অন্তরে গেঁথে যায়, প্রাণও মাঝে স্থিতি হয়। তাই দীক্ষা পায় প্রাণে, অর্থাৎ প্রাণ হরির মন্ত্র প্রাণেই অবস্থান হয়। সাধারণত কুলগুরুর নিকট হইতে দীক্ষা গ্রহণ করা হয়। দীক্ষা জপের মন্ত্র যা সারা জীবনই অন্তরে জপতে হয়। এই মন্ত্রটাকে বীজ মন্ত্র বলা হয়। পরম ব্রহ্মের সকল বীজ মন্ত্র মাঝে ওই পরম ব্রহ্মই সুপ্ত থাকেন। ভক্তগণের স্মরণ, মনন, জপন ও ভক্তির রসসিঞ্চনে ওই বীজ হতে পরম ব্রহ্মের ভাবাঙ্কুর হয়। বীজ মন্ত্র হতে মানুষের হৃদয়ে বিশালের ভাবালেশ ও ভাবাবেগ ভাবের জাগরণ হয়। বীজটা ভক্তের মানস ক্ষেত্রস্থিত হয়ে আর তখন বীজ থাকে না। বীজ হতে সচ্চিদানন্দ বিগ্রহ জেগে ওঠে। সচ্চিদানন্দ রসে ভেসে যায় ভক্তের প্রাণ, আর হৃদিপত্রে দিব্য জ্ঞানে দিব্য দৃষ্টিতে দর্শন হয় দিব্য ধামের স্ত্রীমূর্তি। এটাই হলো দীক্ষার সফলতা, সার্থকতা ও মর্মকথা। তাহলে এ নাম মন্ত্র কেন? এরই বাকি দরকার। সাধারণত বাজার হতে কেহ বীজ কিনে আনেন, কেহ আনেন গাছের কলম। যারা কলম কিনে আনেন তারা প্রথমেই বৃক্ষটি দেখেন, রোপণের কিছুক্ষণ পর ওই গাছে ফুল দেখেন, এরপর ফলও পান। এবার ফল পাকলে ফলের সুমধুর রসও আস্বাদন করেন, অল্প দিনে বা অতি অল্প কষ্টে। আর যারা বীজ কিনে আনেন তারা তো বৃক্ষই দেখেন না। ক্ষেত্র তৈরি করতে হয়, বীজ বুনতে হয়, অঙ্কুর উদ্গমের জন্য যা যা করতে হয় তা ব্যবস্থা করতে হয়। তারপর অঙ্কুর হলো, চারা হবে, আস্তে আস্তে বড় হতে থাকবে, প্রয়োজন মতন সেচ সার দিতে হবে, বেড়া দিতে হবে, বহুকাল অপেক্ষার পর ফুল আসবে, ফল ধরবে, তারপর পরিপক্ক ফল রসাস্বাদনের উপযুক্ত হবে। এখানে লক্ষণীয় হলো যে বীজটির মধ্যে যে বৃক্ষটি সুপ্ত অবস্থায় আছে, কলমটির মাঝে সে বৃক্ষটি চাক্ষুষ ও ব্যক্ত অবস্থায় আছে। বীজের মধ্যে আছে সুপ্ত অবস্থায়, আর কলম চারার মধ্যে আছে ব্যক্ত অবস্থায়। আসলে বীজের মধ্যে যা, ওই কলমের মাঝেও তাই। ভক্তবৎসল প্রাণের ঠাকুর কলিহত মানুষকে ওই কলমটিই দিলেন, যাতে অতি সহজে, অতি সত্বর, অতি অল্প শ্রমে ফলের স্বাদ আস্বাদন করতে পারে। এ থেকে কি বোঝা যায় না যে কেন তিনি বীজ না দিয়ে নাম দিলেন? ওই বৃক্ষের কলমটি হলো ঠাকুরের কথায় নাম। ওই কোনো দ্বিধা, কোনো অশান্তির কারণই নাই। বীজ মন্ত্রের মাঝে যিনি বীজ মন্ত্রের মাঝে, তিনি নাম মন্ত্রের মাঝেও আছেন। তাই কোনো বিভ্রান্তি, কোনো দ্বিধা, কোনো অশান্তির কারণই নেই। শ্রী শ্রী গীতায় ভগবান বলেছেন, হে অর্জুন, ওঙ্কারের মাঝেও আমি। তাই নাম, বীজ, ওঙ্কার সবই একাকার। একেরই বিভিন্ন নাম, বিচিত্র ভাব।
নামে কৃষ্ণ, বীজে কৃষ্ণ, ওঙ্কারেও কৃষ্ণ, প্রভেদ কোথায়? জয় রাম, জয় রাম।